কেমন লাগছে দর্শকদের প্রতিদিন সরাসরি প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ, মানে আজকেও দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি হাউসফুল যাচ্ছে, এবং সেটা যে যাচ্ছে সেটা আপনারা একটু পরেই দেখবেন। তো অভিব্যক্তি প্রকাশ করার মতো ওপরওয়ালার কাছে শুধু শুকরিয়া, শুধু ওপরওয়ালার কাছে শুকরিয়া যে মানুষের ভালো লাগছে। এই ঈদে যতগুলো ছবি এসছে তার মধ্যে থেকে মালিককে তারা এতটা ভালোবাসা দিচ্ছে, ওপরওয়ালার কাছে এবং শুকরিয়া। আমাদের ছবিটা ফ্যামিলি সহ সবাই দেখতে আসছে, সো এইটা সেদিন নিউজে দেখলাম এক ফ্যামিলির 7 জন আসছে, ভাসুর, ননদ, শাশুড়ি, সবাই আমার দেখছে। পুরো ফ্রেন্ড মালিক সার্কেল প্রায় 12 জন সব ফ্যামিলি সহ দেখতে গেল। বা ওটা টিকিট কি তুমি কেটে দিছো? না না, আলহামদুলিল্লাহ, আসলে আসলে সত্যিকার অর্থে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদের মধ্যে শাওন ভাই বোধহয় বয়োজ্যেষ্ঠ হবেন, আমি শিওর ওনারা দেখেছে, আমরাও ছোটবেলায় দেখেছি যে টিকিট পাওয়া যায় না, টিকিট ব্ল্যাক হয়। তো এই একটা পাওয়া যায় না বাংলাদেশে, আনন্দ লাগে শুনতে। এই একটা পাওয়া যায় না শুনতে, বাদ বাকিগুলোতে আনন্দ হয় না, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না তো খুব আনন্দ হয়। ভাইয়া গত কথা বলেছিলেন যে আপনি আন্টি মানে আপনার মার শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে এসেছেন, আজকে আপনার মার কি আছে আপনার সাথে? আমি জানি না আপনার মা আছেন? আমা আছে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ যে আছেন। সরি যে আরেকজন নেই। আমি যে শুভ ভাইয়ের কথা বলি, শুভ ভাই এতটা বেশি বাট আমরা professional। মালিক নিয়ে কথা বলি না, আমি জাস্ট এতটুকু একটুখানি বলি, এটা অনেকে জানে না। ওরা একটু টাকা পয়সা দিছে এর জন্য বলতেছে। না, আমি তোমার জায়গায় থাকলে আমি শুটিং করতাম না। শুভ ভাইয়ের মা যেদিন চলে যায়, ঠিক তার পরদিন আমাদের আসলে টিভিসি শুটিং ছিল বাটার। ভাইয়া হচ্ছে ঠিক তার পরদিনই শুটিংয়ে আসে। মানে মানে আমি ওনার জায়গায় থাকলে আমি ডেফিনেটলি আমি হয়তো 7 দিন 10 দিন আমি নিজে না ঠিক হওয়া পর্যন্ত শুট করতাম না, বাট উনি তার আসলে এমন না, এটা বিষয়টা এরকম যে ওই যে কালকে বলছিলাম যে আমাদের সমস্ত চেষ্টা, মানে একজন প্রডিউসার হু ইজ ওয়েল এডুকেটেড, হু ইজ ওয়েল অফ, আমাদের ডানে বসে আছেন। একদিন রাতের বেলা আমাদের সারা রাত শ্যুট হয়েছে, শ্যুট শেষ হয়েছে, গাড়ি নেই, সামহাও গাড়ি নেই, এবং উনি চুপচুপা ভিজা, উনি আমাকে বাসায়, মানে আর কোনো গাড়ি নেই বলে উনি আমাকে বাসায় ড্রপ করছে। এবার এটা বলে আমি কি বলতে চাইছি, ঈদের একদিন আগ পর্যন্ত আমাদের পরিচালক ইন্ডিয়াতে যেখানে পোস্ট প্রোডাকশন চলছে, উনি ঈদের এই পুরো সময়টাতে উনি ওখানে। আমাদের শাওন ভাই কি করেছে এই ছবিটা আপনাদের কাছে এই পর্যন্ত নিয়ে আসতে, মিম, আর আমাদের সব থেকে বেশি যে খেটেছে তার নাম আরিফিন শুভ। তো কারণ তার পা পুড়ে গেছে, তারপরেও সে শুটিং করেছে। এই যে হাস্যরসের মাঝখানে বলছি যে মা চলে যাওয়ার পরের দিনও এই জিনিসটাও কিন্তু আমি আমার মার কাছ থেকে শেখা। মা সবসময় বলতেন, মা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে খুব অল্প বেতন, আমি বেতনটাও বলতে পারবো, 9,000 টাকা। তো 9,000 টাকা দিয়ে আমাকে বানিয়েছে। এবং মা সবসময় একটা কথা বলতেন, বাবু কর্মেই মুক্তি। আপনারা খেয়াল করে দেখবেন, ইভেন সেটেও যারা কর্ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে, গুটিয়ে নিয়েছে, অবধারিতভাবে তারা ডিপ্রেশনে চলে গেছে, তারা অবসাদে চলে গেছে। সো এই যে ঈদের তৃতীয় দিন, এই যে আপুরা ভাইয়ারা সবাই সুন্দর করে ঈদের আমেজেই কিন্তু আছেন, কিন্তু আপনারা সবাই কর্মে আছেন। একটা ছবি অনেক সাফল্য পেল, তারপরের ছবি পেল না, একজন প্রযোজক, একজন পরিচালক, একজন শিল্পী, আমাদের জীবনটাই জার্নি আসলে। এটা ইটস নট অ্যাবাউট ওয়ান সিনেমা অর এনিথিং, ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে, বাট আমি এটাই বলবো যে কর্মেই মুক্তি।